হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছে আর আমরা আজকে ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বড়দিন গাইজ। হাজবেন্ড সকাল সকাল কেক নিয়ে চলে এসছে, চিকেন নিয়ে চলে এসছে। আমরা আজকে কোথাও ঘুরতে যাব না, তাই তো? কোথাও নিয়ে যাবা? কোথাও নিয়ে যাবে না তো, বাবা বাড়ি আসছে। হ্যাঁ সেটাই তো। আমাদের তো তোমরা জানো কদিন আমরা প্রচুর টেনশনের মধ্যে ছিলাম, বাবা যেহেতু হসপিটালে ভর্তি আছে। তো আজকে বাবাকে ফাইনালি ছুটি দিচ্ছে। আজকে আরো আমাদের ডবল আনন্দ হচ্ছে, যার জন্য মাংস টাংস নিয়ে এসেছি। বাড়ি আজকে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো এক্ষুনি ফোন করলো বাবা যে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, তো বাড়িতে আসবে। আর কি কি করি সারাদিন সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি দেখো এখন সবকিছু কাটতে বসে গেছে। এখানে মাংসের জন্য আদা, পেঁয়াজ, রসুন, আলু সবকিছু কেটে রেডি করে নি, তারপর রান্না বান্না করবো। আর একটা কথা, মায়েদের জন্য কিন্তু বড়দিনের আমি গিফট নিয়ে এসেছি, সেগুলো একটু পরে সবাইকে দেবো। স্নান টান করে সবাইকে আমি গিফট দেবো, ঠিক আছে? আমিও স্নান করে একটা সুন্দর শাড়ি পরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি বলো, তোমরা জামা পরবা? কোন জামা? যে জামা পরবা। না, আমি একটা ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যেন ওই জামা যেন ঘরে তো গিন্নি বুড়ি এইখানে বসে বসে এইসব করছে। আমরা একটু ক্যামেরাটা ধরে দিল, আর দেখো আমি এদিকে বসে এই সমস্ত কাটছি, আর ও সামনে বসে বসে কি সব নিয়ে খেলা ঠেলা করছে। দেখো কালকে দোকানে গিয়ে বাবার দোকান থেকে এসবগুলো নিয়ে এসছে, এখন খেলা করছে। তো চলো আমি ঝটপট করে রান্না বান্নাটা শুরু করি। ও মা, তুমি কেক খাচ্ছ? কেক কে দিয়েছে? পাঙ্কা। ওরে বাবারে আমার সোনারে, আমি এখনো কেক দিতে পারলাম না। ও আবার কি মা, আবার একটু করো, আবার একটু করো। ভালো লাগলো দেখি কিরকম করলে। আসো তো, এই কাছের তো করো, দেখা যাচ্ছে না তো। বলে আমা তোকে কেক দিতে, আমার কেকটা এখনো কাটা হয়নি, কেটে দিতে হবে সবাইকে। তো দেখো আমার এদিকে কাটা ঠাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংসটাও ধুয়ে রেখেছি, সবকিছু রেডি। এবার আমি স্নানে যাব, স্নান করে এসে তাই রান্নাটা করবো। হ্যাঁ বাবা চলো স্নান করতে হবে। স্নান করে জামা টামা পরবা, কেক খাবা। কি আছে? চলো চলো এইসবগুলো সব গুছাও, চলো স্নান করে। হ্যাঁ দেখেছি, দেখো মায়ের খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর হয়েছে। দেখো একটুখানি অবস্থা দেখো, এদের পাগল হয়ে গেছে সব, পাগল। কি ব্যাপার, আজকে শাড়ি ঠাড়ি পরে দেখছি একদম পুরো সেজে গুজে বেরোয় গেছো। হ্যাঁ ভালো তো লাগছে। তা শাড়ি পরেছো কেন আজকে? আজকে তো অকেশন, একটা বিশেষ দিন, তার জন্য পড়লাম। এখন তোমাদেরকে কেক কেটে খাওয়াবো। ওরে বাবা, কাঁদে। মেরি ক্রিসমাস সকলকে, আমার ইউটিউব বন্ধুদের আর তোমাকেও। বাবা মাইও তো দেখি আজকে সেজে গুজে চ্যান ট্যান করে পুরো রেডি। মাই আমরা সবাই রেডি, শুধু তুমিই রেডি না। তা আমার কাজ করতে হয়, আমার কাজ করতে হয়। আমরা কাজ করি না, ওই বাড়ির মধ্যে সেজে গুজে ঢুংটাং করা কাজ না। দেখ শোনা, আমি কত কাজ করি। তুমি না আমাকে কেকটা কাটো দেখি। আচ্ছা ঠিক আছে, এই কাগজটা ছাড়াবো। না না কাটো কাটো কাটো, ছাড়াও না, কাটো। হ্যাঁ হ্যাপি বার্থডে কাল, হ্যাপি বার্থডে। মাই বল একটু হ্যাপি বার্থডে বল। সকলে চলে আসো তোমরা কেক খেতে আমাদের বাড়িতে। একটু বড় বড় করো, সামান্য। আরো বড় করবো? ঠিক আছে, মাই আর অর্কর জন্য ছোট ছোট করো। তাই বড় 2 পিসই আমি খাবো। তাই ঠিক আছে চলো। ঠিক আছে, বন্ধ করো তো, মিনি ব্লগে। না না সবাই চলে আসো কেক খেতে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মাই কই, মাই কই। এই কোনটা বড় পিস? বাবা দেখো আমাকে দিতেই দিল না, ও নিজেই নিয়ে নিল। তো খাও, আমি খেতে পারবো ওই কেক? একটুখানি খাই তাহলে। এই গন্ধ লাগছে। এত সুন্দর কেক বলছে গন্ধ লাগে। তো এই দুধ দেওয়া। হ্যাঁ কেকে দুধ দেওয়া থাকে না, এই বেকারি কেক না এগুলো। আগের দিন যে কাটা কাটা কেক গুলো নিয়ে আসলো, এই কেক, এই কেক নিয়ে আসলো তুমি। সেই কেক গুলো আলাদা ছিল, আমি খেলেই বুঝতে পারি। চলো এবার চিকেনটা রান্না করবো। সবকিছু প্রায় রেডি হয়ে গেছে, আলুটা কাটবো, কেটে দেবো। চলো আমার পরে দেখো। দীপ্ত দাঁড়া দাঁড়া, আমার শাক যেন নষ্ট না হয়। দেখো এই নে দীপ্ত, ও দীপ্ত নাও নাও কেক নাও একটু। মেরি ক্রিসমাস। এই যে আমার সোনা কেক খাচ্ছে। শোনা কিরকম লাগছে, কিরকম লাগছে বলো একটু, কিরকম লাগছে এরকম দেখাও। টেস্ট টেস্ট, ওই বেশি পাম্পারে পাঠাই দাও।
দেখ নাচছে। আজ কে রান্না করছে? আমি আবার কি, বাবা আমি ছাড়া মাংস ভালো হবেই না। এইবার একটা কথা, একটু টমেটোটা কেটে দিতে বলে আমি ছুরিটা আনতে গেছি। মশলাটা কিরা করলো? ওই যে একটুখানি বেটে দিতে মিক্সারে সব রেডি করে ঢেলিছে কিরা, পাকাচ্ছে কে? সরো সরো তুমি সরো সরো। কি নাম, একটুখানি মিক্সিতে মশলা করে দিয়েছে, এটা দেখো। নে বাবা, রান্না বান্না কি আজকাল হবে? 2টো বাজতে গেল। ছেলেপেলে বলো। দেখাচ্ছে দেখেছো? আলু ভাজা, আলু ভাজা। আলু ভাজা। এই নাও। তা আমি কি বসে রয়েছি, তুমি এরকম করো কেন আমার তো সাথে? 2টো বাজতে গেছে, তো তুমি তোমার কাজটা ঠিক করে করবে না? মাংসটা নিয়ে আসতো কখন সেটা বলো। মাংস যারা নিয়েছে তাদের এখন 7বার রান্না হয়ে যায়। ওই রকম মনে হয় শুধু রান্না করলেই রান্না করো। আর কোনো কিছু একটা কাটা, টাইম বাটা, নেই। শুকানো, ওইসবের সময় লাগে। মানুষ 3টের সময় গিয়ে খাবে। আমি মনে হয় রান্না না করে চলে যাবো বলে। তাই তো বলছি, ওইটাই তো পারো। বেশি তোমার খালি ক্যামেরা ওইটাই তো পারো যে রান্না না করে চলে যাবো, ওইটাই তো পারো। অন করে শুধু উল্টো পাল্টা করো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ও আজকে আর খাওয়া হবে না আজকে। না খাতে হবে না। তো দেখো আমার এদিকে মাংস কষা কিন্তু হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এদিকে আমার মায়ের সোনা আর অর্ক সোনার জন্য কিছুটা রাখলাম। আর আমি আর বাইরে জানি না, এখন আমার ভাই আছে না আমার বর আছে, যে থাকবে তার কপাল ভালো, সেই খেতে পারবে। তো চলো ওদেরটা ঢাকা দিয়ে রাখি, ওরা এখন বাড়িতে নেই। আর এইগুলো আমরা খাবো, তার আগে চলো মাংসটাতে জল দিয়ে নিই। ক্যামেরা ধরে কি কাজ করা যায়? দেখো সব ছিটে ছাটে পড়লো। স্ট্যান্ডটা যে কবে ঠিক হবে, কবে একটা নতুন স্ট্যান্ড কিনে দেবে তো বুঝতে পারছি না। তো চলো এখন বাইরে যাই, মাংসতে আর একটুখানি জল লাগবে, জল দেবো আর এই আলুগুলো দেবো, দিয়ে চলে যাবো বাইরে। চলো দেখি বাইরে কে আছে, কার কপাল ভালো। এ ভাই তোর কপাল খুবই ভালোই দেখ। আমি ভাবছি বাইরে যে থাকবে সে পাবে, যদি তোর জামাইবু থাকতো জামাইবু পেতো, তুই রয়েছিস তারপরে। এ বাবা আমার কপালই খারাপ, আর একজন ভাগ বসানোর লোক চলে আসছে, কষা মাংস। আমি ভাবছি বাইরে যে থাকবে সে খাবে, আমি ভাবছি ভাইয়ের ভাগ্য ভালো, তো দেখি তোমারও ভাগ্য ভালো, আমারই ভাগ্যটা খারাপ। তো আসো সবাই নাও 1 পিস করে। না কিন্তু সব কিন্তু খাওয়া যাবে। কি তুমি খাচ্ছ না? রাগ করিস না, খাওয়া যাবে। দেখেছো কিরকম কথা। আমার এমনি মাংস রান্না থেকে কষা মাংস খেতে বেশি ভালো লাগে। আর তুমি রান্না মাংস খাও না তাহলে? বেশি তো খাওয়া না। নে ভাই হাতটা খাও, মুখ বন্ধ করো। হ্যাঁ আমি এখন ধনে পাতা তুলতে এসেছি, আর আমার মায়ের সোনা বলছে তুমি সরো আমি তুলে দিচ্ছি, তাই তো? তাই তো? তো তোলো আস্তে আস্তে তোলো। কি ওরে তুই গাছ তুলে দিছিস? শুনো ভাই দেখ গাছ তুলে দিয়েছে, দেখ অবস্থা। তোলা হয়ে গেছে, গাছ তোলা হয়ে গেছে। মাথা না তুমি একটু বলো ভালোবাসি, ভালো করে বলো, বল বল, দেখেছিস কি বল। চলো করা ধনে পাতা তুলে নিয়ে যায়। কতটা তুলে? আরো তুলতে হবে, ওইটুক তুললে হবে, আরো তুলতে হবে। তাড়াতাড়ি তোলো, মাংস হয়ে গেল ওদিকে। চলো এতগুলোতে হয়ে যাবে। চলো তোমরা আবার কষা মাংস খাবা, চলো। হ্যাঁ তোমাদের জন্য কষা মাংস রেখেছি। না ভাইদা কিভাবে বলছে, বলছে কি বলছো শোনা? কষা মাংস। আচ্ছা চলো তোমরা এখানে বসো, আমি মাংস নিয়ে আসছি। কই ও শোনা এ নাও, তুমি আর ভাই দুজনে খাও। হ্যাঁ দুজনে খাও। ভাইটা ভাগ করে দে। ভাই ওই বাটিটা দে তো, তোর বাটিটা দে তো, দুজনে ভাগ করে নিক। ওই তো দেবে তো, ওই যে দেখছে। হ্যাঁ ওইটাই তোমার তুলে দেবে। শোনো সবাই কিন্তু দেখছো তুমি যে কান্না করছো। তো দেখো আমার এদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ঢেলে নিয়েছি। দেখো ধোয়া ওঠা গরম গরম মাংস আর ভাত, দুপুরবেলা পুরো জমে যাবে। আর এদিকে এই যে বেসিনে কিছু বাসনপত্র আছে, বেসিনে সেগুলোকে মাজবো। আর ভাতটা তো আমি করে নিয়েছিলাম রাইস কুকারে, তো ভাতটাও পুরো গরম, দেখো ধোয়া উঠছে এখনো। তো চলো এই সমস্ত কিছু কমপ্লিট। আর ওই যে দেখো ওইদিকে গন্ডগোল বেঁধে গেছে দুজনের। কি আছে? ওই যে বাবা তোমার জিনিস তো, ওই যে ওইগুলো নিয়ে খেলা করো। তো ভাইরা দেশ না, তুই বুঝিস না কেন? যাও আসো ভাত বেড়েছি, তোমার ভাত এই যে আমার ভাত এই যে।
কিরা বেশি নেছে দেখি। ইয়ে বাবা বেশি। আর কি বলতো সকাল থেকে এটা ওটা খাচ্ছি না, এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। তো 3টে বেজে গেছে, অর্ক মায়ের খাওয়া হয়ে গেছে, ওদেরকে খাওয়ালাম। আর বাবাদের এখন আসতে একটু লেট হবে, তাই ভাবলাম আমরা খেয়ে নিই। আজকে অনেক বেলা হয়ে গেছে, 3:10 বাজে এখন। তো চলো বসো, খেয়ে নিই আগে। চলো। তো দেখো ফাইনালি কিন্তু বাবা মা বাড়ি চলে আসলো। তো অনেক দিন পর বাবাকে দেখে অনেক ভালো লাগছে। আর বাবা কিন্তু আগের থেকে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার শাশুড়ি মা দেখো হসপিটালে থেকে অনেকটাই রোগা হয়ে গেছে। হসপিটালে থাকা কি আর চারটেখানি কথা বলো তো। তো ফ্রেন্ডস, বাবা তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে। আর আমি শাড়ি পরে আর থাকতে পারলাম না, কারণ শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না। আজকে শুধুমাত্র ভিডিও করব, তার জন্য শাড়িটা পরেছিলাম। তো এখন শাড়ি খুলে দেখো আবার নাইটি পরে নিয়েছি। তো চলো এখন বাবাকে একটু চা করে দেবো, আর আমিও কিছু একটু খাবো। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো একজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একটুখানি দেখো অবস্থা। তো চলো আমি এখন যাবো রান্নাঘরে, চা করবো, চলো। তো দেখো এদিকে অর্কর জন্য একটুখানি চা নিয়ে আসলাম, আর আমি এগুলো খাবো। আর ওঠো এবার, সারাক্ষণ মোবাইল দেখো। এই ঠান্ডায় কিছু পরেনি, কিছু না, দেখো একটুখানি অবস্থা ওর। সোয়েটার পরবি না? কম্বলের মধ্যে বসে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখলাম। তো দেখা হবে আবার আরেকটা ব্লগে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। তো এখন রাতের বেলা আমার কাজ বলতে আছে রুটি করবো, তো আরেকটু পরে। তো চলো আজকে জানি না ব্লগটা কত বড় হলো, আর কে কে শেষ পর্যন্ত দেখলে। তো যে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।